আজ শেয়ার করব একটা স্পেশাল উপকরণ ব্যবহার করে গাঠি কচুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা একবার যদি খাওয়া যায় মাছ মাংস ভুলে যাবেন। এক থালা ভাত হামেশাই উঠে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই গাঠি কচুগুলো যে নিয়েছি সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ গাঠি কচুর মধ্যে অনেক মাটি থাকে। তারপর আস্তে করে ওপরের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেব। খোসা ছাড়িয়ে নেবার পরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। গাঠিগুলো যেহেতু ছোট সাইজের, সেই কারণে 2 টুকরো করে নিয়েছি। এইভাবেই সমস্ত গাঠিগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর 2 টুকরো করে নেব। গাঠি কচুগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব আলুটাকে। যেহেতু এটা বড় সাইজের আলু, সেই কারণে অনেকগুলোই টুকরো হয়ে যাবে। এইভাবে আলু আর গাঠি সমস্তগুলো কেটে নিয়ে ফিরে আসছি। আলু আর গাঠি তো কেটে নেওয়া হয়ে গেছে, খোসাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি এইখানে একটা কাচের পাত্রের মধ্যে জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে যদি মশলাটা জলে ভিজিয়ে রাখা হয়, বাটা রান্নার যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্ট এই রান্নাতে পাওয়া যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর সামান্য 1/2 চা চামচের থেকে কম পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ দেওয়াতে এবার যে গাঠি আর আলু তেলের মধ্যে দেব, চারদিকে ছিটবে না। অনেক সময় গাঠি কচু গলা ধরে, সেই কারণে একটা কাজ করতে পারেন, গাঠিটাকে আগের থেকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন একদমই গলা ধরবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে, আর হলুদ তো তেলের মধ্যে দেওয়াই হয়েছে। এবার পুরো গাঠি কচু আর আলু লাল লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন ভাজাতেই 50%-এর ওপরে সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আদা, দেব কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে এবার একসাথে পেস্ট করে নেব। এদিকে মশলাটা পেস্ট করে নিতে নিতে গাঠি কচুটা যে ঢেকে রেখেছিলাম সেটা কড়াই থেকে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিলাম। বেশ একটা কালার চলে এসছে। আর ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর গাঠি কচু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নেব। গাঠি কচু তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু জয়িত্রী। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়াতে কি হবে, এর মধ্যে আমি যেটাই দিই না কেন চারদিকে তেলটা ছিটবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ বেসন। বেসনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এই বেসন ভেজে নেওয়াতে রেসিপির টেস্টটা এতটা দারুণ হবে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। আস্তে আস্তে বেসনের কালারটা কত সুন্দর হয়ে আসছে, মানে বেসনটা সম্পূর্ণ ভাজা হয়েছে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেসনটাকে ভাজতে হবে, বেসনটা যেন কাঁচা না থাকে। বেসনটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, এবার সেই পেস্টটা আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে আর মশলার মধ্যে থাকা জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে জলের মধ্যে জিরে, ধনে, হলুদ, লবণ গুলে নিয়েছিলাম, সেই মশলার জলটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত টেস্টি হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আলু আর গাঁঠি কচু যে ভেজে রেখেছিলাম সেই ভাজা। তারপর এগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এত দারুণ একটা কালার আসছে, আর এটা দেখা মাত্রই কিন্তু সকলের জিভের থেকে জল পড়ে যাবে। 2-3 মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ বেশ একটু পাতলা পাতলা ঝোল থাকবে, এটা খেতে হেভি লাগবে। এই ঝোল দিয়েই এক থালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তার আগে খুন্তি দিয়ে মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব হবার জন্য তাড়াতাড়ি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটু চেক করে নেব যে আলু আর গাঁঠি কচু সিদ্ধ হলো কি না। দেখাই যাচ্ছে যে আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। একটা গাঁঠি কচুও চেক করে নেব, সেটাও দেখে নিই যে সিদ্ধ হলো কি না। গাঁঠি কচুও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ ভাজাতেই তো অর্ধেকের বেশি সিদ্ধ হওয়াই ছিল। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর গাঁঠি কচু আলু একটু খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ভেঙে চুরে দেব। বেশ পাতলা ঝোল রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই যে এতটা পাতলা ঝোল রয়েছে এটা কিন্তু থাকবে না, যখন গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ থাকবে তখন অনেকটাই ঝোল টেনে যাবে। বেশ একটু এরকম পাতলা ঝোল থাকা অবস্থায় নামাবেন। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ রেস্টে রাখার জন্য। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো আমাদের এতটাই উৎসাহিত করে যেটা নাকি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর কতখানি ঘন হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।